দেখে ভয় পেয়ে যাবেন না, বাসায় সবাই অসুস্থ, তাই রুগী দেখতে নিয়ে আসলো। যেই রুগী দেখতে আসে নিয়ে আসে, আর তখন কিন্তু আমাদের ঘরে এই অবস্থা হয় ফল ফ্রুট দিয়ে। এই জন্য বললাম কি আবার ভয় পেয়ে যায় না। তো এখন খেতে হবে ভিটামিন সি। এই তো ABCD এই পর্যন্ত। কিনে আসলাম, দেখুন একটু শপিং করে নিয়ে আসলাম। শপিংগুলো হলো স্বপ্ন সুপার শপ থেকে, নাকি না ডেইলি সুপার শপ থেকে। আসলে ডেইলি সুপার শপ আর স্বপ্ন এই দুটাতেই করি আমি সবসময় শপিং। এটার জন্য আর কি দুটাগুলো আর কি এই টুংটাং আর কি একটু কেনাকাটা করলাম। আর আমার তো মানে যেগুলো খেতে খুব ভালো লাগে, মানে যে কোনো নতুন নতুন যেগুলো বেরোলে আমি একটু খেয়ে দেখি আর কি, এক্সপেরিমেন্ট করি আমি ওগুলোর মধ্যে। তো এই যে প্রাণের এটা নিয়ে আসলাম একটা, আর এটা নিয়ে আসছি জিরো সুগার কোকা-কোলা জিরো সুগার। হ্যাঁ, তো বোধহয় একদম কম দাম, 20 টাকা বোধহয় বলছি না। হ্যাঁ 20 টাকা। আচ্ছা, আর মেইন যেটা বলবো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে নরওয়েজ স্যুপের চারটা, দেখেন এই চারটা থাই স্যুপের সাথে 2টা ডিম ফ্রি দিচ্ছে আমাকে। এটা ডেইলি সব থেকে নতুন অফার আসছে। হ্যাঁ, এই যে দেখুন 4টা ডিম, আর একটা বের করে ফেলাও। হ্যাঁ রাখুন, আমারও কিন্তু একটা ভাতিজি এই যে দেখুন। তো এই যে রসুন কিনে নিয়ে আসলাম। এই যে দেখেন ডেইলি সব থেকে নিয়ে আসছি। তো এই চারটার সাথে কি 2টা ডিম ফ্রি পেলাম। এই যে 50 টাকা করে, দেখুন তো 100 টাকা 4টা প্যাকেটের সাথে 2টা ডিম ফ্রি জুসের সাথে। আর এই যে আমার এগুলো একটু টুংটাং মশলাপাতি, চা পাতা থেকে একটু অফার পেয়েছি, পুষ্টি চা পাতা। যদি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, কখনো খাই না এটা। এখানে 110 টাকা, আমি 30 টাকা ডিসকাউন্ট পেয়েছি। তো যাই হোক, ডিসকাউন্টের জিনিস কিনতে কিন্তু খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমরা সবসময় সুপার শপ থেকেই ডিসকাউন্টগুলো পাই, এই জন্য একটু সুপার শপ থেকেই কেনাকাটা করি। তো যাই হোক, এই আর কি। আল্লাহ হাফিজ। একদম খেতে থেকে সবজিটা নিয়ে আসবো, দেখুন এটা সেই সাইজের বড়, কিন্তু অনেক বড় একটা সাইজ। আর এই হচ্ছে ফুলকপি। সেই রকম, মানে এটি একদম সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসছে। আজকে কী রান্না করছি, আজকে কিন্তু ফুলকপি দিয়ে ডিম রান্না করব। ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করব। ডিমটা আগে ভেজে নিছি, কষাই নিছি। আর এই যে ফুলকপিটা একটু ভাজা ভাজা করতেছি, কষাই নিচ্ছি। কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে ডিম আর আলু দিয়ে দিতেছি। হয়ে গেল রেসিপি রেডি। এই তো এখন দেখুন, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল তরকারি, কিন্তু ঝোল করবো, হালকা ঝোল হবে। খুব সুন্দর একটা তরকারি, খুব মজার টেস্ট। যেহেতু ডিমগুলো আগেই ভেজে নেওয়া, এই জন্য ডিমগুলো সমস্যা হয়নি, একসাথে দিয়ে দিলাম। দেখতে থাকুন। শুকনো মরিচটা ভেজে দেখুন আমার আজকে খাবার আছে আমার হাতে। আর পেঁয়াজটাও ভাজলাম। এখন এই যে মরিচ দিয়ে একটু সামান্য পরিমাণে নিলাম। ধনিয়া পাতা দিয়ে দিই, ধনিয়া পাতা কিছু করে রাখছি। ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে। তারপরে দিব হলো তেল, সরষের তেল। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। সরষের তেলটা একটু দিলাম। ওই যে দেখুন আলু ভর্তা, লাল মরিচের আলু ভর্তা কিন্তু বানিয়ে ফেললাম। সেরকম। তো এই যে নতুন আলুর ভর্তা, দেখুন শুকনো মরিচ দিয়ে নতুন আলুর ভর্তা আর ধনিয়া পাতা। পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিচ্ছি তেলের সাথে, কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না, খাওয়াটা তো ঠিক না, নামাজ হবে না। এই জন্য পেঁয়াজটা আমি ভেজে নিলাম। সেরকম সেই স্বাদ আর গরম ভাতের সাথে।